পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না। নবম পে স্কেল বাস্তবায়নের সংকট যেন কাটছেই না। সরকারি চাকরিজীবীরা অনেক দিন পর আশায় বুক বেঁধেছিল এবার বোধহয় বেতন স্কেল বৃদ্ধি পাবে, কিন্তু সেটাও এখন অনিশ্চয়তার মুখে। এরই মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে জাতীয় বেতন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার বেতন কাঠামো চূড়ান্ত করে যেতে চায়। আগামী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবে। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক এমন মন্তব্যের পর রাজনৈতিক সরকার এলে বিষয়টি ঝুলে যাওয়ার আশঙ্কা করছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিকে দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি 1:4 অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করে আগামী 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশ থেকে সংগঠনের নেতারা তাদের মূল দাবিগুলো পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে 12টি গ্রেডে সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা নির্ধারণ, নবম পে স্কেল 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা, 2015 সালের পে স্কেল থেকে বাদ পড়া 3টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে আনা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুইটি ও পেনশন চালু করা, গ্র্যাজুইটির হার 90% থেকে 100% বৃদ্ধি এবং পেনশন গ্র্যাজুইটি প্রতি 1 টাকার সমমান 500 টাকা নির্ধারণ। এদিকে ঐক্য পরিষদের সমন্বয়ক মাহমুদুর হাসান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পে কমিশন সুপারিশ জমা ও গেজেট প্রকাশের সময়সীমা মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে। 30 নভেম্বরের মধ্যেই দৃশ্যমান পদক্ষেপ না এলে 5 ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।